আমার আব্বা ছিলেন চাকরি হত্যা, তারওয়ান চাকরি হত্যা। আচ্ছা, আর অনেকদিন পরে পরে দেশের বাড়িতে আসতাম। তা আমার আম্মা তার দেশের বাড়ি ফরিদপুরে ছিল, নগরকান্দা। নগরখান্ডা একটা থানার নাম ফরিদপুরের নগরকান্দা, এটা কি আপনি নিশ্চিত? আপনার মায়ের নাম কি? আমার নাম সুপিয়ার, বাবার নাম আব্দুল খালিদ। আব্দুল খালেদ। আচ্ছা, আর ভাই বোনের সংখ্যা ছিল 3 জন। বড় বোনের নাম ফরিনুর, আমার নাম সাহেব। আর পরেরজনের নাম রোকসানা তখন পড়েছিল। চাচা একজন আসলে আমাদের চাচার এক সাইডে রুম আর আমাদের এক সাইডে আমার এই চাচার মৌলানা রুমের সাথে একটা টিরপল ছিল। হ্যাঁ, টিরপলের উপরে যে বড় একটা পেয়ারা গাছ ছিল। আপনার স্বাস্থ্য বাই এরকমই হইব নাম মনে আছে ওদের? জাহাঙ্গীরা শাহ, জাহাঙ্গীরা শাহ, মামা তারা সাতজন। কাজীবাড়ি, ওই এলাকার নাম, ওই বাড়িটার নাম কাজীবাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুন সেই প্রত্যাশা জানিয়ে, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি প্রেসেন্ট ভিডিও। শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, শেয়ার শুধুমাত্র নয়, যিনি শেয়ার করবেন তিনি অন্তত ভিডিওটি 1 থেকে 2 মিনিট, যত ব্যস্ততায় থাকুক না কেন, তিনি অন্তত ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে বিনীত রিকোয়েস্ট। কারণ আপনি শুধুমাত্র শেয়ার করে রাখলে, আপনি যদি মনে করেন শেয়ার করে আপনি একটা মহান দায়িত্ব পালন করছেন, আপনার এই বোধের প্রতি আমার সম্মান আছে, কিন্তু শুধুমাত্র শেয়ার করে রাখলে ফেসবুক এটাকে স্প্যামিং হিসেবে কাউন্ট করে। শুধুমাত্র শেয়ার হচ্ছে কিন্তু ভিউজ হচ্ছে না। ফেসবুক এটাকে মনে করে যে এখানে কোনো রকমের কোনো ঝামেলা আছে, একটা ভিডিও শুধুমাত্র ফেক শেয়ার করতেছে এবং সেটা ভিউজ হচ্ছে না, তাহলে ফেসবুক এটাকে কাউন্ট করে স্প্যামিং হিসেবে, এবং সেক্ষেত্রে ভিডিও ফেসবুক নামিয়ে ফেলতে পারে। তো আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা শেয়ার করবেন তারা অন্তত ভিডিওটা দেখবেন এবং নিশ্চিত হয়ে নেবেন তিনি যেখানে শেয়ার করছেন তার আইডিতে হোক বা অন্য কোনো গ্রুপে হোক, সেখানে কেউ দেখানো আছে। যদি শেয়ার করলেন কেউ দেখলো না, শুধু শেয়ার করেই যাচ্ছেন, তাহলে এটা ফেক শেয়ার হিসেবে ফেসবুক এটাকে স্প্যামিং মনে করে এবং স্প্যামিং মনে করে ভিডিওটাকে নামিয়ে দিতে পারে। আর বিনীত অনুরোধ থাকছে, যারা আমাদের এই সমস্ত ভিডিওগুলো, আপন ঠিকানার সমস্ত ভিডিওগুলো একটি জায়গায় পেতে চান, আমাদের একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.soca17.com। আমি আবারও বলছি www, স্ক্রিনে বড় করে লেখা আছে, আপনারা দেখুন www.soca17.com। এই ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা ওখানে ক্লিক করলে আমাদের পুরোনো থেকে শুরু করে নতুন সবগুলো ভিডিও আপনারা একসাথে একটা ওয়েবসাইটে একই জায়গায় পাবেন। সো ওখান থেকে আপনারা চাইলে দেখতে পাবেন। সো আমি কথা বাড়াচ্ছি না, আমি অবশ্যই বলবো শেয়ারের পাশাপাশি অবশ্যই আপনাদের দেখতে হবে। সর্বোত্তম হচ্ছে আপনি যেখানে শেয়ার করছেন আপনি নিশ্চিত হয়ে নেবেন যে সেখানে মানুষ দেখছে কিনা। শুধুমাত্র শেয়ার করে রাখলে সেটা ভিউজ না হলে স্প্যামিং হবে। আমি বারবারই বলে নিচ্ছি আপনাদেরকে, দয়া করে এই কাজটা আপনারা নিশ্চিত করবেন। ভালো করতে গিয়ে খারাপ যাতে না হয় সেটা মাথায় রাখবেন। ওকে, তো কি নাম আপনার? শাহিনা বেগম। বয়স কত আপনার? আনুমানিক বললেও হবে, একদম এক্সাক্ট বলতে হবে এমন তো কোনো কথা নেই। আনুমানিক বয়স কত? 25 বছর আনুমানিক। আপনার তো এই যে জন্ম সনদ কার্ড হয়েছে না? তো সেখানে তো না আছে তো জন্ম সনদ, এই জন্ম সনদ সেখানে দেখতে পাচ্ছি কত সালে আপনার জন্ম সনদ দিয়েছে? 84 সাল দিয়েছে। 84 সাল দিলে কিভাবে আপনার 25 বছর হয়? আপনার 38-39 বছর বয়স। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন সেটাও তো আন্দাজের উপরেই বলছেন। যাই হোক, প্রাপ্তবয়স্ক আপনি, এটাই হচ্ছে মূল কথা। ওকে, আমাকে একটু বলেন কি নাম বললেন? শাহিনা। এটা বাবা মায়ের দেওয়া নাম? আচ্ছা, একটু বলেন আমাকে কি হয়েছে, একটু ঘটনাটা একটু শুনি, মন খুলে বলেন। আমরা 3 বোন ছিলাম। 3 বোন। আপনি বড়? মেজো ছিলেন, মানে 3 বোনের মাঝখানে। আচ্ছা, আমার বড় এক বোন, আমার ছোট। এখন কোথায় আপনি? সিলেটে? আপনার ভাষা শুনে বুঝতে পারছি আমি। সিলেটের আমার খুব পছন্দের ভাষা। ফিথা খাও এরকম কোনো কথা বলেন শাহিনা। হ্যাঁ, এখন এই আমার আম্মার সাথে আমাদের নানার বাড়ি যাওয়ার রাস্তাতে টাকাতে আমরা আসছি। টাকাতে আমার আম্মু বলছেন যে আমার বড় বোনের চাইছে একটু পানি খাওয়ার জন্য, আর আমার ছোট বোন তো খুব ছোট কোলে। জি, তো আমারও হয়েছেন যে আম্মু তুমি এই জায়গায় একটু কাপড়ের লেদারগুলো একটু খেয়াল রাখতো, আর আমি একটু পানি খাওয়াই নিয়ে আসি তোমার বড় বোনটাকে একটু পানি খাওয়াই নিয়ে আসি। আর কাপড় চোপড়ের গাট্টি গুট্টি জায়গায় আপনাকে বসায় রেখে গেছে। এটা কি বাসের মধ্যে নাকি বাসের বাইরে? একটা বারিন্দার সাইডে, যেমন আমরা আবার
আবার গাড়িতে উঠবো। ও কোন একটা স্টেশনে? জি। আচ্ছা আচ্ছা। তো এই কথা কই আমার আম্মু গেছেন পানি খাওয়ানোর লাগে, বড় বোন আর ছোট বোন করে। আর আমার দাঁড়াইছে এই জায়গাতে, দাঁড়ানি করে এসে একটু সময় দাঁড়াই আবার দৌড় মাইরা গেছে। কোথায় গেছেন? ওদের পিছে গেছেন খুঁজতে মাকে? যে খুঁজতে গেছে মানে ছোট বোন কি আপনার কোলে? আমার আম্মুর সাথে। আপনাকে শুধুমাত্র এই কাট্টিকুট্টির কাছে রেখে গেছে? এগুলা কাছে বলছেন যে দেখবো তুমি নিব গিয়া, হ্যাঁ। এখানে দাঁড়া, আমি ওই দোকান থেকে আমার দেখাইতেছেন যে হ্যাঁ। পানি খাওয়াই। হ্যাঁ। নিয়ে আসে হয়ে আসে টাইম গেছে না, আমি দাঁড়াইছি, দাঁড়াইয়া কতক্ষণ পরে আবার দৌড় মারি। মানে মার পিছে পিছে? তারপর? আমারও পাই না, কেউ আর পাইছে। তারপর? তারপর করে আমি চিকু দিয়ে খাচ্ছি, হ্যাঁ। সাইনটা মনে হয় অন্য জায়গা গেছি। আচ্ছা। এখন আমি বলতেছি আমি যে জায়গা পাইতেছি হ্যাঁ। এই জায়গাতে আর আসতেও পারছি না। হ্যাঁ। এই অন্য জায়গায় যাওয়ার পরে যে রাস্তার যে ট্রাফিক গুলা ছিল, হ্যাঁ। ওরা যখন আমার কয়েকজন জিজ্ঞাসা করছে, করার পরে সন্ধ্যার টাইমে তারা জিজ্ঞাসা করছে, আমি একটু বলছি যে আমার মা এখানে রেখে গেছিল কাট্টিকুট্টি দিয়ে। আমার আম্মু আছে, এগুলা বলছে আর গুড়ার মতো সিল দিতেছে। দেওয়ার পরে এসে মানুষ মানে অনেক বইরা গেছে। বলার পরে অনেকের বিভিন্ন জিনিস খাওয়ার লাগে, কিছু খাই না, সিল দিতেছে। দেওয়ার পরে যে ওই যে সিলেটের ভাই একজন, তাই ভাই অপারেশনের সময় তাই বলে বাড়াইছিল যে জুতা কিনতে। তারপরে গিয়ে দেখছেন যে আমার ওই জায়গায় মানুষের মানে বইরা গেছে। ওখানে বলছেন যে দেখেছেন এই জায়গায় কি, ও গিয়ে দেখছেন আমার এই যে ভাই জুতা কিনতে গেছে। জি। আচ্ছা। সিলেটে এই এনাদের পরিবারে আসছেন আপনি পরে, তাই তো? আচ্ছা, উনি গিয়ে দেখছে যে এখানে জটলা হচ্ছে কিসের, তো উনি গিয়ে আপনার পাইছে। তারপর? খাওয়ার পরে ওনার নাম কি? অনেক নাম নুরুল মুক্তার। ওনার বাড়ি সিলেটে ছিল? ওনার বাড়ি সিলেটে ছিল নাকি এটা কি সিলেটের ভিতরের ঘটনা, সিলেটের বাইরের ঘটনা? এটা না, এই ঘটনা হয়েছে ঢাকা। এইটা ঘটনা ঢাকাতে, কিন্তু ওনার বাড়ি ছিল সিলেটে। তো উনি ঢাকা কি কারণে আসছিল? ঢাকাতে ওর আম্মু আব্বু থাকতো, ওরা সবাই থাকতো, ছোট ভাই অপারেশন। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তারপর? এই অপারেশনের মধ্যে তারা উনি গেছিল বাড়াইতে, তারপর আমার দেখে নিয়ে আসছে রাইতে সন্ধ্যা। আপনার কেন নিয়ে আসলো? এমনিতে তারা ঢাকায় নিয়ে আসছে ওর আম্মু আব্বুর কাছে বেবিতে তুইলা। আপনারা গিয়ে কি বলছে সে আমাকে একটু বলেন তো? আমারে বলে নিতেছে। না না, আপনাকে গিয়ে তো দেখলাম আপনি কান্নাকাটি করতেছেন, জটলা পাকায় আছে। তো ওখানে গিয়ে কি একজন যে কোনো নিয়ে আসতে পারে নাকি? কেন গিয়া ওই যে রাস্তা যে পুলিশ হলে আমাদের বলছিল, ওর কাছে জানি অনেক কি মনে করে কইছে, আমি খালি একটু দেখছি চাই, আমি তার বয়ে চাই না। এসে ওরা কাছে বলছে অনেক সুন্দর করে বেবিতে উঠাই অনেক বাসায় নিয়ে আসছে। এই নুরু মেম্বার? আচ্ছা। বাসায় নিয়ে আসতে তো আমি বাসায় ওরা রাখতে পারি না, যেমন দরজার ছিটকারিগুলা খুলতে পারতাম না, বাইরে ওইটা খুলন লাগতো। এই আমি মতো গুড়ার মতো সিল দিতাম আর চিকুর দিয়ে দরজা খুললে পাইবার চেষ্টা করতাম। মানে মার কথা মনে করতে এরকম করতে করতে ওরা বেশি দিন থাকে না ঢাকা শহর। এরপরে যেমন আমার এই দেশের বাড়িতে নিয়ে যায় সিলেটে। আচ্ছা। নিয়ে যায়, আমি তো এই দেশের এই যে মাটির গোলগুলা সোন দেওয়া যে উপরে সামনেগুলা তো আমি দেখি না, আর জমিন হলে মানে অন্য মতো। আমি বলতেছি ওরা এদিকে আমার কই নিয়ে যাও, ওরা হইতেছে যে তোমার আম্মু আব্বুর কাছে নিয়ে যাইতেছে। সেরকম হয়ে অনেক দূরে একটা ছিলেন, আমি কালকে রান্না দিচ্ছি, আজকে আইছি। সে এরকম করে ওরা আমার রাখছে। তখন আমি তো ওদের বাড়িতে গেছি, গেছি না, মানে এগুলো বাড়িতেও রয়েছি পুরার মতো ছিলাম। অনেক ঠান্ডা দিতে করতাম, তো ওদের গ্রামের আত্মীয় আইতো, ওরা আইসা বলতো যে তুমি একটু মাইকিং করতে, আমি এটা এত ঠান্ডা দিতে করতেছে, এগুলা তো বিশ্বাস লাগবে তোমাদের। তো বিভিন্ন আত্মীয়রা এসে বলতো ওদেরও আত্মীয় সবাই বলতে গেলা। আমি আবার কদিন পরে পরে একটু শিক্ষু দিতাম, মানে বাড়ির কথা মনে করতো, মায়ের কথা মনে করতো।
কান্দাকুটি করতাম ওদের বাড়িতে। তো এরকম মানে সবাই ওদের মন্দ হয়েছে। তখন ওরা মন্দ কথা শুনে আমার মানে মসজিদে যাইবার দিত না, একটু স্কুলে যাওয়ার দিত না ওদের আম্মা। তো আমি এবার খারাপ কিছু মেয়েরা আছে, ওরা সবাই আদর করতো, সবাই আমার আসার লাগে নেওয়ার লাগে মানে সবাই ডাকতো। কোনো সময় আমি পরে যাইতাম না ওদের সাথে, আর অনেক সময় আবার ওরা হয়তো যাইয়া পড়ো কিছু করব না, আমি যাইতাম মধ্যে রাস্তা গেলে আবার ওদের আম্মু ডাকতে আমার নিয়ে স্কুলে যাইবার দিত না, মসজিদে যাওয়ার দিত না। এরকম করতে করতে মানে বিয়ে দিচ্ছে। তারপরে মানে ওই জায়গায় ওরা বলছে যে ওদের কোনো বউবিনী নাই খাওয়ানো দিচ্ছে। তো আমি গিয়ে দেখছি যে মহিলা একজন আছে পাগল অবস্থা, মানে একটা বউ ছিল, ওদেরও ছেলে মেয়ে ছিল। যাই হোক আমার বউ পরে ছিল, ননদ দেওয়ার সবাই ছিল, অনেক বছর আমি কাটাইছি সেই জায়গাতে। মানে ও কোনো কিছু খেয়াল নজর নিত না, মানুষের কথা বেশি ছিল। আচ্ছা শোনেন, ওইটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আপনার ফ্যামিলির কি মনে আছে। আপনি এখানে পরিবার খুঁজতে আসছেন, তাই তো? মা বাবাকে খুঁজতে আসছেন। আমাকে একটু বলেন যে এখানে বলছেন আপনি পুলিশের হেফাজতে কয়েকদিন ছিলেন, মানে কি? একটু ভুল লিখছেন। যে আমার আলাদাভাবে তো লেখছেন না, আমি সামনে ছিলাম না, আমি যা কিছু বলছি এগুলা লেখছেন, আর এরপরে ওরা মনটা কিছু মানে মন থেকে কিছু একটা ইয়ে করেছেন। আচ্ছা তাহলে আমি বলবো আপনাকে, আপনি ওখান থেকে ঠিক করে দেবেন। হ্যাঁ, আমি পুলিশের হেফাজতে কয়দিন ছিলাম এটা ঠিক না, মানে বেসিক্যালি কয়েক ঘন্টা। আমার মনে নেই চারিদিকে লোকজন। সকাল থেকে হারা গেছি, যেমন সন্ধ্যা টাইমে আমারে ওরা নিয়ে আসছে। আচ্ছা, খাবার দিচ্ছিল, আমি শুধু কাঁদছিলাম। সিলেটের এক লোক তখন ঢাকা মিরপুরে যেখানে আমি পুলিশের হেফাজতে ছিলাম, উনি স্ট্যাম্পে সই করে। এখানে কি স্ট্যাম্পে সই করার কথা আছে? আমাকে নিয়ে ওটা আপনার মনে নাই স্ট্যাম্পে সই করছে কি না করছে। এই লেখাটা লিখছে কে? ওই যারা ফাইল ছিল তাদেরই একজন বাগ্নে, যেটা আমি ওই আসার সময় ওনের বাসা থেকে নিয়ে আসছি। তা আমি কইছি যে এগুলা তো পুরা ঠিক করো নাই, তোমার তো ট্রাম্পের তো সই দেওয়া হয় না, খেয়ে দিল এগুলো। তো আমার মানে ওনের আম্মু আবার বলছে, ওদের বই নিয়ে আবার বলছে যে আমারে মাইকিং করছে, বুঝছি। আমি বিষয়গুলো চাইলে বেসিক ভিডিওতে নাও নিয়ে আসতে পারি, যে উইথ ডিউ রেসপেক্ট আমি আসলে কাউকে অসম্মান করছি না। যে এখানে যারা আসেন বা যারা আসলে যাদের আল্লাহ সুযোগ দেন যে এই জায়গাটায় একটা ভিডিও করে পরিবারের কাছে ফেরার জন্য, এটা তাদের জন্য অনেক বড় একটা সাধনার বিষয়। কারো কারোর জন্য মাসের পর মাস লেগে থাকেন, বছরের পর বছর লেগে আছেন, এরকম কথা শোনা যায়। তো যখন আপনারা আসবেন তখন দয়া করে একটু প্রিপারেশন নিয়ে আসবেন, একটু প্রস্তুতি নিয়ে আসবেন। এই যে লেখাটা এখানে যদি যেহেতু উনি ভুলভাল লিখেছেন, এখন এই ভুলভাল জায়গাগুলো যদি ভুলভাল তথ্য হয়ে যায় তাহলে তো ওনার জন্য সমস্যা। তো যিনি লিখেছেন তার উচিত ছিল যে ওনার কাছ থেকে একটু শুনে তারপরে এই লেখাগুলো লেখা। তো আমি এই কথাগুলো এই কারণেই বলছি, পরবর্তীতে যারা আসবেন তারা এই কাজগুলো করবেন না, প্লিজ একটু প্রিপারেশন নিয়ে আসবেন। হ্যাঁ, আচ্ছা এখানে লিখেছেন হচ্ছে ঢাকা তালতলাতে তারা বেশি দিন থাকেননি ওনারা। আচ্ছা এখানে কি বুঝলাম, পুলিশের হেফাজতে ছিলাম, উনি স্ট্যাম্পে সাইন করে নিয়ে আসেন, এটাও সত্য কথা না? তাদের ভাড়াটিয়া বাসাটি ছিল আবুলের বাসা, ঢাকা তালতলাতে তারা বেশি দিন থাকেননি, এটা মানে এটা মামুনি নিয়ে এই জায়গায় ওরা যে ছিল অপারেশনের সময়, এই হইতেছে যে ঢাকা তালতলা, আর মনে হয় ওই বাড়িওয়ালার নাম মনে হয় বলে। নট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার আব্বা চট্টগ্রামে দারোয়ানের চাকরি করতেন। আপনার বাবা সম্পর্কে বলেন, মা সম্পর্কে বলেন, কোথায় থাকতো, কি করতো, আপনি নিজের মুখেই বলেন। আমার আব্বা চিটাং চাকরি হতা, দারোয়ানি চাকরি হতা। আচ্ছা, আর অনেকদিন পরে পরে দেশের বাড়িতে আসতা ফরিদপুর। তাই আমার আম্মা তার দেশের বাড়ি ফরিদপুরে ছিল? যে আপনি ফরিদপুরে ছিলেন? ফরিদপুর থেকে ঢাকায় আসছিলেন? যে ঢাকা আসছিলাম। আমার ফরিদপুরের কোথায় এটা? জায়গার নাম মনে আছে কোনো? জায়গার নাম বলতে পারি না। আছে তো, নগরকান্দা কি? নগরকান্দা একটা থানার নাম খালি হইতে পারে। যে এটা যে ওই যে এদিনকে আপনারে বলছিলাম প্রথম দিন, হ্যাঁ, তো এখন আমি কই এটা তো আপনার স্মরণ আছে এর কারণে। ও আচ্ছা, এটা আমার স্মরণ আছে। এটা আপনি আমাকে বলেন নাই। আপনার সঙ্গে কথা বলছে মহিউদ্দিন, আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে, এবং এই প্রথম কথাই এটাই ভিডিও হচ্ছে। আপনি মন খুলে বলেন, নগরকান্দা, ফরিদপুরের নগরকান্দা জি। খুঁজছিলেন কখনো? গিয়েছিলেন কখনো? একবার গিয়েছিলাম মানে বিয়ার পরে, আচ্ছা, ছেলের আব্বুরে নিয়ে। নগরকান্দাতে গিয়েছিলেন? নগরকান্দা নামে কোনো জায়গা আছে? নগরকান্দাতে যাই নাই। তাহলে ওরা নিয়ে গেছিল আমাদের ওই যে আরিসা ফেরিঘাট নাকি ওই সাইডে দিয়ে। আচ্ছা, তো তাকে সানপুর, কুমিল্লা সানপুর কোন সাইডে পড়ছে ওই জায়গায় একজনে আমাদের আখটাই লিছে। আখটানি পরে ওরা বলছে সবকিছু। এখন আমি তো আবার অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ, কেন অজ্ঞান হয়েছেন?
মানে 3-4 দিন পরে গাড়িতে ও ছিলাম, কোনো কিছু খাওয়া নাই, দাওয়া ঠিক কিছু নাই, নাই। হ্যাঁ। তো অজ্ঞান হয়ে গেছে, এই জায়গায় মানুষ এরকম ভিড় হয়ে গেছে, অনেক মানুষ। তো এই অজ্ঞানের মাঝে মানে ওর নানা নানি আবার আমাদের নিয়ে গেছে, কার নানি? ওই যারা মানে নিছিল মা বললা, হ্যাঁ। তোরা আবার নিচে। তখন আমি তো কিছু হইতে পারি না, পানি টানি দেয়া। কারা নিল বুঝি নাই আমি, কিসের নানা নানি? চাঁদপুরের একটা গিয়া মানে নিয়ে গেছিল। চাঁদপুরের এক লোক নিয়ে গেছে আপনাকে? হ্যাঁ, নিয়ে নানা গেছে। নানি কারা আপনার? ওরা নানা নানি ওই যে লোকে নিছে। কোন লোকে নিয়েছে আপনাকে? ওই চাঁদপুরে যে লোকে, ওদের বোন হইয়া মানে নিয়ে গেছিল। চাঁদপুর আমরা খুঁজতে গেছিলাম, সবাইরে খুঁজতে। চাঁদপুরে কেন যাবেন? আপনার বাড়ি তো ফরিদপুর। তো এই ফরিদপুর হইয়া আমাদের চাঁদপুর নিয়ে গেছে। চাঁদপুরে কে নিয়ে গেছে? গাড়িওয়ালা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের আরিসা একটা ফেরিঘাট। গাড়িওয়ালা কেন আপনাকে ফরিদপুরের কথা বলে চাঁদপুর নিয়ে যাবে? তখন আমি তো এত কিছু চিনতে পারছি। আপনার সাথে কে ছিল? ওই ছেলের বাপ ছিল। ছেলের বাপ কিছু জানে না? জি না, ও এত কিছু করতে পারে না। কোথায় ফরিদপুর, কোথায় চাঁদপুর আমি জানি না। ফরিদপুরের পাশাপাশি নাকি চাঁদপুর? জি না। তাহলে চাঁদপুরে নিয়ে গেছে কেন? এখন আমি তো আচ্ছা, ওখানে নানা নানি আসলো কোত্থেকে? নানা নানিটা কে? ওই যার একটা মেয়ে হারাইছে, হ্যাঁ। ওদের নানা নানি, যেন মুরব্বী মানুষ। কার মেয়ে হারিয়েছে? ওই চাঁদপুরে একটা লোকের হুম। মেয়ে হারাইছে। তারা আপনার সাথে আসলো কিভাবে? তারা আপনাকে চিনলো কিভাবে? যে না, আমরা ওই জায়গায় একটাইছে যে গাড়ি থেকে আমরা নামছি, মানে এরকম গ্রামে ঢুকি ঢুকি নাম ঠিকানা জিজ্ঞাসা করতেছি। চাঁদপুরে নেমে আপনি গ্রাম ঠিকানা জিজ্ঞেস করতেছেন? জিজ্ঞাসা করতেছি। কেন চাঁদপুরে নেমে জিজ্ঞেস করবেন? আপনার বাড়ি ফরিদপুর নগরকান্দা। এখন ওরা বলতেছে যে, কেউ বলতেছে এই জায়গায় না ওই জায়গায়। আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন শাহিনা। আপনি আমাকে একটা জিনিস শুধু বোঝান, আপনাকে যে গাড়ির ড্রাইভারটা নিয়ে গেছে, ড্রাইভারকে কি আপনি আগে থেকে চিনতেন? যে না, আমি চিনতাম না, মানে ওর আব্বু যে বলছে ওই নিয়ে গেছে। তখন আমি যখন ওর আব্বু কাকে বলছে? গাড়ির ড্রাইভারে। ওর আব্বু কি গাড়ির ড্রাইভারকে চিনতো? এটা বলতে পারেন। তা আমি আবার আপনার বলছি দাঁড়ান, আপনি শেষ করতে দেন আমাকে একটু প্লিজ। সেটা হচ্ছে যে আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? সিলেটে। সিলেটে। সিলেট থেকে আপনারা চাঁদপুর গেছেন। আমি যত জানি চাঁদপুর, কুমিল্লা, চাঁদপুর এরিয়া। এখন এই চাঁদপুর কি আপনারা গাড়িতে করে গেছেন? জি। কয়টা গাড়িতে করে গেছেন? কয়টা গাড়ি চেঞ্জ করছেন? বাসে গেছি। বাসে গেছেন। জি। তারপর নদী পার হই না যখন, তখন আমি বলছি যে আমাদের বাড়িতে তো নদী পার হইয়া যাওয়া লাগে, ফেরিঘাট। আপনি ওকে বলছিলেন যে আপনার বাড়ি ফরিদপুর? জি। ফরিদপুর নগরকান্দা। জি। তারপরে হে আপনার নিয়ে গেছে হচ্ছে চাঁদপুরে। জি। আচ্ছা, তো চাঁদপুরে নিয়ে গিয়া এখন এই ড্রাইভার বলছে এই গ্রামে খুঁজতে। হ্যাঁ। গাড়ির বাসের ড্রাইভার কেন আপনার সাথে আসবে খোঁজার জন্য? ওই যে রিস্কা উঠাইয়া দিছে, রিস্কাওয়ালা মানে সাথে সাথে। আচ্ছা, রিকশাওয়ালা নিয়ে গেছে। রিকশাওয়ালা কোথায় নিয়ে গেছে? কোন গ্রামে নিয়ে গেছে? এখন এই গ্রামের নাম আমি চিনি না। রিকশাওয়ালাকে আপনারা কি বলছেন? আমি বলি নাই কিছু। কি বলছেন? ওই ওর আব্বু বলছে। আব্বু কি বলছে? বলছে যে অমুক জায়গায় চাঁদপুর নিয়ে যাও, তে দেখি ওর নানার দেশটানি খুঁজিয়া পাইতে। আমার মাথায় কোনোভাবে আসতেছে না যে বাড়ি হচ্ছে ফরিদপুর নগরকান্দা, হের জামাই কেন বলবে যে চাঁদপুরে নিয়ে যাও? আমিও বলছি যে আমার ফরিদপুর নিয়ে যাও, আমার ফরিদপুর গেলে নাম বললে যে স্যার চিনতে পারে, তা আমার বার হইয়া দিব। সেইটা এখন বাদ দিয়ে দিছি। ওদের সাথে আমার কোনো কিছু মিল হয় না। আমার যে সময় একটু হুশ ছিল সে সমস্ত। তো আপনি চাঁদপুরে কি একজনকে পাইছেন এরকম যে আপনাকে মেয়ে মনে করছে? জি। তো এরকম পাইলে এখন ওদের কথাবার্তা আমার কোনো কিছু মিল হয়ে যায়। ওরা হইতেছে যে লঞ্চ কাটটা দিয়ে ওদের মেয়ে হারা গেছে, আর আমি হইতেছি যে আমি আমার আম্মুর কাছ থেকে ডাকাতে হারা গেছি। আমার আম্মু, আমাদের 3 বোন আর ওদের 3 ভাই। তো এরকম পরে অনেক টাকা পয়সা এই জায়গায় নষ্ট হয়েছে। আর সে এখন এই জায়গায় যাই না আমি, মানে ওদের চলাফেরা আমার কোনো কিছু মিল হয়েছে। শোনেন, আপনার সাথে কথা বলে আমার কিছু কিছু বিষয়ে খুব খটকা তৈরি হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি এটা ছোট বয়সে হতো, 12, 13, 14 বছর বয়সে হতো, তাও একটা কথা ছিল। আপনি যখন বিয়ে হয়েছে তখন আপনি পরিণত বয়স, তাই না? আপনি আমাকে যদি ফরিদপুরের কথা বলে থাকেন, ফরিদপুর নগরকান্দা, আপনার হাজবেন্ডকে সেটা বলছিলেন ফরিদপুর নগরকান্দা? তাহলে বলার পরে সেই লোক আপনারা চাঁদপুরে নিয়ে যাচ্ছে, আপনি চাঁদপুর যাবেন কেন? প্রথম কথা হচ্ছে আমার সেটা। মানে ভয় পাইতাম তো অনেক সময়, একটু কথাবার্তা বেশি। ভাই রে ভাই, জামাইও একটা মার্কা মারা জামাই। মানে আমি বুঝলাম না, সে বলছে ফরিদপুর, আমি ফরিদপুরে নিব না, আমি কি বলে হচ্ছে কোনপুর, চাঁদপুরে নিয়ে যাব। মানে বউ যেটা বলবে তার উল্টাটা করতে হবে। পুর তো নিয়ে গেছি, দুটোর নামে শেষই পুর আছে। তো আপনার হাজবেন্ড কোথায়? ও দেশের বাড়িতে। ওর সাথে সম্পর্ক আছে নাকি ডিভোর্স হয়ে গেছে? জি না। জি না বলতে আমি কি বুঝবো? মানে আছে না নাই? জি না, আমার লগে নাই। মানে ডিভোর্স হয়েছে নাকি থাকেন না একসঙ্গে? ডিভোর্স হয়ে গেছে। যাই হোক, ভদ্রলোক আপনাকে তাও চাঁদপুরে নিয়ে গেছেন। তো আপনি এখানে যে খুঁজে পাইনি বললেন, এই খুঁজে পাইনিটাকে আমি আসলে
গ্রহণযোগ্য মনে করছি না, কারণ আপনি তো ফরিদপুরের নগরকান্দা জানিই নাই, আপনি গেছেন অন্য একটা জায়গায়, মানে আম গাছে ঢিল মারতে হবে আম পাড়ার জন্য, আপনি তাল গাছে ঢিল মেরে বসে আছেন, এরকম হচ্ছে অবস্থা। মানে আমি তো এত কিছু বুঝি না, মানে অনেক সময় আবার ডরাইতাম খুব বেশি। এই নানা নানিটা আমি এখনো বুঝলাম না, নানা নানি কাকে ডাকলেন ওখানে? যে না 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 না, আমি ডাকি নাই, ওই যে এর মেয়ে হারাইছে। এই লোকের কি চাঁদপুরে কোনো কিছু ছিল? এই আপনার হাজবেন্ডের কি চাঁদপুরে কেউ ছিল? আগের আত্মীয় স্বজন কেউ ছিল চাঁদপুরে? ছিলাম না, আমি এত কিছু আর জানেন না? করি না। তো নানা নানি কি হলো তাহলে? তে বলছে যে ওর নানা নানি হইতেছে যে ওদের মেয়ে আমারে। কার নানা নানিটা? ওই যারা নিচে আমারে, মানে ওর আব্বু যারা দিয়াইছে, যারা বলছে যে ওদের মেয়ে স্বীকার করছে। তো এই সময় তো আমি অজ্ঞান অবস্থার মধ্যে। আচ্ছা, ওখানে যেই বুঝেন, কিন্তু আবার হ্যাঁ না বলেন না, ওখানে যেই পরিবার আপনাকে বলছে যে এটা আমাদেরই মেয়ে, জি সেই পরিবারের নানা নানি, জি ওদের নানা নানি, জি। বুঝছেন অবস্থা? এতক্ষণ পরে অরিন্দম কহিল বিষয়, এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিও দেখছেন তারা মানুষ না, মহামানব আমার জায়গাটা থেকে, তাহলে বুঝেন আমার অবস্থাটা কি। ওকে, তবুও আমরা আপনার কথা শুনবো, কারণ আপনি কষ্ট করে সিলেট থেকে যেহেতু আসছেন, যত সমস্যা হোক আমরা আপনার কথা শুনবো এবং আপনাকে নিয়ে আমরা ভিডিও করেই ছাড়বো, এই হচ্ছে বিষয়। কিন্তু আপনি আমাদেরকে একটু বুঝাইয়া বলেন, কারণ আপনি তো বুঝতেছেন যে হের সম্পর্কের, বাট আমরা তো বুঝতেছি না। আমাদেরকে জিনিসটা ভাবে আপনি যদি ভাবে বলতেন, শোনেন শাহিনা, আপনি যদি এইভাবে বলতেন, একটু বোঝেন আমার কাছ থেকে, সেটা হলো যে আপনি যে বাসায় গেছেন, এখানে আপনি যাইতে বলেন না চাঁদপুরে, কিন্তু আপনার জামাই আপনারা চাঁদপুরে নিয়ে গেছে। চাঁদপুরে নিয়ে যাওয়ার পরে সে খুঁজা একটা পরিবার বের করছে, যেই পরিবারের একটা সন্তান হারাই গেছে। এখন ওইখানে আপনি সেন্সলেস অবস্থায় ছিলেন, ওই পরিবার বলছে যে এটা আপনার তাদেরই মেয়ে, আবার এদেরই নানা নানি এসে বলছে হ্যাঁ এটাই আমাদের নাতি, তাই তো? এক কথাই তো শেষ হয়ে যায় জিনিসটা। এত জোটলে এত ঘুরাইতেছেন কেন? তো বুঝতে পারতেছি না, আর অজ্ঞান অবস্থার মাঝে ছিলাম তো। আর সব কারণ আপনার অজ্ঞান অবস্থা, আমি নিজে অজ্ঞান হয়ে যাই কিনা এটাই চিন্তা করেন। ওকে, ঠিক আছে, না চলেন, সূত্রপাত সবকিছুর জন্য আপনার হাজবেন্ড দায়ী, সে ফরিদপুরের জায়গায় চাঁদপুর। তারপরে নয়ন এসে বললো যে না এটা আমাদেরই মেয়ে, তারপর আমার নিয়ে গেছে, আমি কোনো কথা বলতে পারি না। তে আস্তে আস্তে যখন আমার একটু খেয়াল আসলো, তে আমি বললাম যে না এটা না আমার পরিবার। আমি বললাম যে তোমাদের আব্বুর নাম কি? ওকে, যে আমার আব্বুর নাম এইটা। আমি হইলাম না, আমার আব্বুর নাম ওইটা। তো তোমার আম্মুর নাম কি? তো এরকম ওরা সবাই জিজ্ঞাসা করলাম। আর বাড়ির মানে সব দিকে একটু হারছি, সব জায়গার কথা জিজ্ঞাসা করছি। ওখান থেকে এগুলো আমার কোনো কিছু চোখের মাঝে আসে না। তো ওর মাও এরকম একটা কোনো আদর যত্ন করে না আমার দিকে। আচ্ছা, আদর যত্ন করলে কি মা মনে করে নিতেন? জি না, আছে না, এতদিন অনেকে পাড়াপড়শি ওরা বলতে, অনেকে আসে আমার এখানে বেসিক ভিডিওতে, সে বলে আমার মা কান্দে নাই, সুতরাং সে আমার মা না। জি না, এখন ওই পাড়াপড়শি মানুষে অনেকে বলতেছে যে তুমি যে বললা আগে গরু খাইতে খাওয়াইবা তোমার মেয়ে ফাইলে, এখন তো কিছুই করো না। হ্যাঁ, কিছু করো না। আর এখন মেয়ের তো একটু কোনো খেয়াল নজরে নিতেছে না। ওখানে ছিলেন কয়েকদিন নাকি? জি না, ওই মানে মাথার মধ্যে যতটুকু একটু হুঁশ ছিল না, এতদিন ছিলাম। তো এতদিন থাকার পরে আসলে ওনারও অন্তর থেকে আসে নাই, ওনারও অন্তর থেকে আসে নাই এটা মেয়ে হইলে। যাই হোক, শোনেন, এখন কথা হচ্ছে চেষ্টা আপনারা করছেন, কিন্তু চেষ্টাটা পারফেক্টলি হয় নাই। ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার কি কি মনে আছে, সেটা হচ্ছে বড় কথা। ফরিদপুরের নগরকান্দা, এটা কি আপনি নিশ্চিত? জি, এটা নিশ্চিত। এরপরে ফরিদপুরে জীবনে কখনো গেছিলেন খোঁজার জন্য? যান নাই? আর যাইতে পারেন নাই। নগরকান্দা এটা কি আপনার থানা না গ্রাম নাকি কোথায়? নগরকান্দার নামটা মনে আছে কিভাবে আপনার? এটাই ছোটবেলা থেকে। আচ্ছা, তো যাদের কাছে বড় হয়েছেন ওদেরকে কখনো বলছেন যে নগরকান্দা আমাকে নিয়ে যাও, ফরিদপুর নগরকান্দা? ওরা তো নিয়ে যাইবো কি, ওরা তো আমার একটু মাইকিং করে না, তারপরে ওরা অনেক মানুষের কাছে বলতেছে যে মাইকিং করে। সেদিনকে ওর বোনের সাথে এরকম হইতেছি, তা আমারও হইতেছে যে মাইকিং, আমি কই মাইকিং করলে তো আমি দেখতাম। আচ্ছা, তো এত বছর পরে আর মাইকিং করে আর কি হবে? থানা পুলিশ তো করেই নাই, বরং পুলিশের কাছ থেকে নিয়ে আসছে, এটাই বলতেছিল। আপনার মায়ের নাম কি? আমার নাম সুফিয়া বেগম। বাবার নাম? আব্দুল খালেক। আচ্ছা, আর ভাই বোনের সংখ্যা ছিল 3 জন, বাকি 2 জনের নাম বলেন। 3 বোন ছিলেন আপনারা, নাম বলেন। বড় বোনের নাম কোহিনুর, আমার নাম শাহিন। আর পরের জনের নাম? রুকসানা তখন করেছিল। আচ্ছা, চাচা, নানা, ফুপা, এদের কারো নাম মনে আছে? চাচা একজন আছিল, আমাদের চাচার এক সাইডে দেয়া রুম আর আমাদের এক সাইডে দেয়া রুম। আমার এই চাচা মৌলানা, নাম মনে আছে? নামটা মনে নাই, মানে অনেক সময় আমার চাচার কাছে আমি যাইতেন, রুমের ভিতরে ঢুকলে তাই খুব আদর করতাম। আচ্ছা, আর আমার আব্বু
আমাদের রুম এক সাইডে, এটা হচ্ছে আমাদের দুইজনের বাড়ি। বাবা কি করতো আপনার? আমাদের আব্বা চিটাং তাহতা চিটাগাং দারোয়ানের কাজ করতো, যেটা একটু আগে বলতেছিলেন। আর কোনো কিছু কি মনে আছে, গ্রামের কোন স্কুলের নাম, কোনো কিছু নাম? এইটা আরেকটা বাড়ি ওই যে আমাদের বাংলা ঘরের লাগে পুষ্কুনির সাথে ছিল। এগুলো অনেক পরের দৃশ্য, অনেক বাদ দেন, আপনি শুধু দেখেন নাম জাতীয় কি কি মনে আছে আপনার? নাম ওইটাই যে আমাদের রুমের সাথে একটা টিপ হোল ছিল। হ্যাঁ, টিপ হোলের উপরে দিয়ে বড় একটা পেয়ারা গাছ ছিল। ওগুলো দরকার নাই আমার, আমি বলতে চাচ্ছি কারোর নাম মনে আছে কিনা, কোনো এলাকার নাম মনে আছে কিনা, এগুলো দেখ। দুইটা ভাই ছিল, মানে ওরা আপন দুইটা ভাই, আপন না স্বাস্থ্য ভাই এরকমই হইব মনে নাম মনে আছে ওদের? জাহাঙ্গীর আর শাহ আলম। জাহাঙ্গীর আর শাহ আলম, আচ্ছা। ভাই জি, আপন হতে পারে, চাচাতো হতে পারে, নিশ্চিত না। আর আশেপাশে কোনো তো ভাই এরকম চেয়ারম্যান মেম্বারের নাম? এগুলা বলতে পারি না। চাচা, নানা, ফুপু, মামা? খালাই একজন আসিল, কি নাম, কি নাম? নাম জানি না, মানে একজন খালাই আসিল। মামা তারা 7 জন। মামা কতজন? 7 জন মামা। 7টা মামা, একটা নামও বলতে পারতেছেন না? না, তাদের বাড়ি এরকম দূরে দূরে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন। 4 জন। ফরিদপুর নগরকান্দা ছাড়া আর কোনো কিছু মনে আছে দেখেন তো, কোন এলাকার নাম একটু মনে করার চেষ্টা কর। কিছু মনে হয়। আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমি গেছিলাম ওই যে আমাদের বাড়িতে, হ্যাঁ। ছেলের বাপের বাড়িতে। হ্যাঁ, ওই জায়গায় আমার বাসুর তাইন খুব আদর করেন। ও তাইন যেমন হে ভাবি আমার দেখাইতেছেন, আচ্ছা। দেখো এই নামে যদি তোমার নামটা দিয়া দাও তাইলে তাই অনেক মানুষে মিলিয়ে দিছ, তো তোমারও বাড়াইবা, তো এইটা নাম দেওয়া। তো আমি এই জায়গায় শূন্য আবার আইসা পড়ছি। কোথায় আসছেন? এই সিলেটে, মানে আপনার নিজের বাড়ি? যে সিলেটে আমি থাকি ভাড়া দিয়ে, এই জায়গায় আসছি। আসার পরে আবার কতদিন পরে আবার আসছি আমি আমার মেয়ের কাছে, ও ঢাকাতে থাকে। আপনার মেয়ে? যে আপন মেয়ে? যে ওই যে আমার সাথে আসছে। আচ্ছা, ও কি পড়াশোনা করছে? যে ও আমার দেশে পড়তেছে। আচ্ছা, বয়স কত ওর? 10 10 বছর। ছেলে মেয়ে 4 জন আপনার, বাকি 3 জন কি আপনার সঙ্গে থাকে? 3 জন এই ঢাকাতে থাকে। এই ছোট মেয়ে মাদ্রাসায় পড়ে, আর 2 ছেলেরা ওরা ডিউটি করে। ডিউটি বলতে? চাকরি করে। ওদের বয়স কত? 13 জনে কিসে চাকরি দিয়েছেন 13 বছরে? ওরা হোটেলের চাকরি করে একজনে, আর একজনে ফুলের চাকরি করে। ফ্লোর বলতে? মানে ওই যে গাড়ি ঘোড়া সাজা বিয়ার অনুষ্ঠানের। ও আচ্ছা। মাইজম ছেলে। লেখাপড়া করার সুযোগ হয়নি ওদের? যে না, ওরা 2 জনের সুযোগ হয় না, মানে মোটামুটি ওরা চলতে পারে। এই দিয়ে আপনার সংসার চলে? যে এই দিয়ে সবকিছু চলতেছে, রুম ভাড়া। এরপরে আমিও খুব অসুস্থ ছিলাম আচ্ছা। মধ্যে, আরো 2টা অপারেশন হয়েছে। তো যাই হোক, উনি আপনাকে বললো, মানে বলে আপনার মেয়ে যোগাযোগ করছে আমাদের সঙ্গে, না কে যোগাযোগ করেছে? না, আমরা এত ছোট, ওই যে আমার সাথে বুঝে না। হ্যাঁ, তো এই মাদ্রাসার এই আফা বলতাছে, ও উনি যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসার আপা বলতাছে যে তুমি তাইলে এরকম এরকম দিয়া তো। আমি হয়ে আমার বাসুরে বলছুন এই জায়গায় দেওয়ার লাগে। ও তাই হয় তাইলে আমি বলছি যে আমার মোবাইল তো সমস্যা, তাইলে তো আমি সবসময় যোগাযোগ করতে পারবো না। আচ্ছা, কি নাম বললেন? আমার নাম শাহিন। শাহিনা? শাহিনা না শাহিন? যে শাহিনা বেগম। শাহিনা। তো শাহিনা, আপনার মাকে দেখলে বা বাবাকে দেখলে, কাউকে দেখলে কি চিনতে পারেন? সম্ভাবনা আছে? যে চিনতে পারবো, তোমার আম্মা আব্বা উষা লম্পা, খুব সুন্দর ছিল। পূজা লম্বা যে কোনো একজন মানুষ এসে যদি বলে যে আমি তোমার বাপ মা, তখন কি হবে? ওই সে চাঁদপুরের মতো ঘটনা? যে না, এরকম হইতো না তো। আল্লাহর কাছে অনেক কিছু হয়েছে, একবার ভুল হয়েছে হলে তো আর যাই না কোনো দিকে। তখন আপনার এগুলা শুনে যেমন এই আমার ছেলেরাও মন খুব খারাপ হয়ে গেছিল। কেন? ওই যে ভুল ঠিকানাতে, এর কারণে আমি এই জায়গাতে যাই না, ওদের বাদ দিয়ে দিছি। আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন এই ভিডিওটা, আপনার মনে হতে পারে বা আপনাদের মনে হতে পারে যে কিছু কিছু জায়গায় বোধহয় আমি একটু অ্যাটাকিং ছিলাম বা এরকম কেন করছি, গ্রামের সহজ সরল মানুষ। অ্যাবসলিউটলি রাইট, আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই রাইট। কিন্তু আমার কথা হচ্ছে যে একটু প্রিপারেশন নিয়ে আসাটা খুব প্রয়োজন। এনারা কোনো না কোনো ভলান্টিয়ারের মাধ্যমে আমার এখানে আসেন, এবং আমার অনেক আনঅফিসিয়াল ভলান্টিয়ার থাকেন, অফিসিয়াল ভলান্টিয়ার থাকেন। দেখবেন দুটো কমপ্লেন, দুটো জিনিস আমি যেহেতু সব কিছু বলি আপনাদেরকে ভিডিওতে, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এতে করে আমাদের সবার জন্য কাজ করাটা খুব স্মুথ হবে। আমার মন বলতেছে সবচেয়ে বড় যেই দুঃখের বিষয়টা, সেটা হলো যে উনি যেই বিষয়গুলো লিখে নিয়ে আসছেন,
এই গ্রাফটা এটা আমাদের কাছে একটা রিটেন ডকুমেন্ট হিসেবে থাকে। এটা একটা রিটেন ডকুমেন্ট, মানে ভিডিওর চাইতে কিন্তু আমাদের কিন্তু আইন আদালতের ক্ষেত্রে এই রিটেন ডকুমেন্টটাই সবচেয়ে বেশি শক্তিশালী। তো এই রিটেন ডকুমেন্টটা এটা আলটিমেটলি এটা অনেক কিছু আছে যেগুলো মিথ্যা, উনি নিজেই বললেন ভিডিওতে, সুতরাং এটা আর কোনো কাজে লাগবে না। 1 2 নম্বর হচ্ছে উনি নিজে থেকেও লিখতে পারবেন না। তো আমার একটা পরামর্শ হচ্ছে, যারা ওনাদেরকে এখানে যেভাবে পাঠান না কেন, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, একটু সময় নিয়ে ওনাদের কাছ থেকে একটু শুনে 10-15 লাইন মূল কথাগুলো একটু লিখে পাঠান, এতে করে আমাদের জন্য কাজটা করা সহজ হবে। এটা হলো 1। আর 2 নম্বর হচ্ছে, অনেক আনঅফিসিয়াল ভলান্টিয়ার আছেন যারা আমাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করেন, তারা হয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা যে কোনো হোক আমার পর্যন্ত পৌঁছাতে পারেন। তো হয় কি, যখন আনঅফিসিয়াল কোনো ভলান্টিয়ার আমাকে রিকোয়েস্ট করেন তখন সেটা ফেলা আমার পক্ষে খুব মুশকিল, কারণ তারা তো কাজ করেন এই অনুষ্ঠানের জন্য। তাদেরকেও আমি একটা কথা বলতে চাই যে দেখুন, যখন কোনো একজন গেস্ট এখানে আমাদের জন্য নাম এন্ট্রি করেন, আমরা কিন্তু তার পেছনে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি, তার সঙ্গে কথা বলি, তার সঙ্গে ডিটেল নেই, সমস্ত কিছু নেওয়ার পরে তাকে একটা টাইম দেওয়া হয়। সো টাইমটা যখন সে বাদ পড়ে যায় বা সে যখন আসে না, কিছু কিছু গেস্ট আছে এরকম যে সে বলে যে আমি কালকে আসতেছি, এরপরে কালকে দেখা গেল তাকে টাইম দেওয়া হলে সে ফোনই রিসিভ করছে না। তো সে যে আসলো না, ওই সময়টুকু পুরোটাই খালি পড়ে থাকে। এতে করে আমাদের যে সমস্যাটা হয় যে ওইখানে হয়তো আরেকজন গেস্টের সময় হতো কিন্তু ওই সময়টা অপচয় হলো। তো এরকম হলে আমরা তাকে রেড লিস্ট করে দিই। প্রথম কথা হচ্ছে যে যদি কেউ আসার জন্য বলে, যে কোনো জটিলতার কারণে যে সে যদি আসতে না পারে, সে আমাদেরকে ফোন করে ইনফর্ম করবে যে ভাইয়া ঠিক আছে আমি আসতে চাই, আমার এই সমস্যাটা হয়ে গেছে, আমাকে একটু পরে সময় দেন, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু যখন ফোন অফ করে দেয়, যখন কমিউনিকেট করার কোনো রাস্তা রাখে না, তখন আমরা ধরে নিই এটা একটা ফলস কেস। তো ফলস কেসগুলো আমরা সাধারণত রেড লিস্ট করে দিই, আমরা পরবর্তীতে তাদেরকে আর সুযোগ দিই না। এরকম অনেক ফলস কেসের অনেক গেস্ট আছেন যারা আমাদের এই আনঅফিসিয়াল ভলান্টিয়ারদের, যাদের মাধ্যমে ওনারা এই পর্যন্ত আসেন, তাদেরকে ধরে আমাদেরকে সেকেন্ড টাইম রিকোয়েস্ট করেন, থার্ড টাইম রিকোয়েস্ট করেন। তো আপনারা দয়া করে যারা আপনাদের মাধ্যমে আসে তাদেরকে একটু এই বিষয়গুলো বোঝাবেন, যখন টাইম দেওয়া হয় বা বিষয়গুলো দেওয়া হয় তারা যেন এটা মেনটেন করে। এই যে বিষয়টা দেখেন, ওনার যে কেসটা, ওনার কেসটা কিন্তু এখানে আমার যেটা মন বলে, উনি অনেক কিছুই এখানে ঠিকমতো বলতে পারলেন না, পরিবেশ পরিস্থিতির কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, কারণ উনি গোছায় গল্প বলতে পারেননি এবং উনি দেখেন নাই। তো ওনাকে নিয়ে যেটা করা উচিত ছিল প্রাথমিকভাবে, সেটা হলো যে একটু বাসায় বসে প্র্যাকটিস করানো, যে একটু সুন্দর করে কোথা থেকে কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো সুন্দর করে গুছায়া বললে তাহলে ওনার জন্য বলাটা অনেক সহজ হতো। আমি এখানে দুটো কাজ করতে পারতাম। একটা হচ্ছে ওনার গল্পটা শুনে আজকে আমি বিদায় দিতে পারতাম যে না, আমি আপনার গল্পটা রেকর্ড করবো না, অন্য আরেকদিন আসতে হবে। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি কোথা থেকে আসছেন? সিলেট থেকে। তাহলে এই মানুষটা সিলেটে গিয়ে এনার যে সামর্থ্য, তাতে সেকেন্ড টাইম আসাটা কতটা কষ্টকর থাকতো। অথবা আমি যেটা করতে পারতাম, গল্পটা আমি রিজেক্ট করে দিতে পারতাম যে না, গল্পটা বলার যে ধরন তাতে আসলে এই গল্পটা প্রেজেন্টেবল না, আমার জায়গা থেকে অনেক বেশি কমপ্লেক্স মনে হচ্ছে। কিন্তু আমি সেটাও করব না। এই কারণে করব না, যে অবস্থায় হোক না কেন ওনার পরিবার খোঁজার যে ইন্টেনশন সেটা অনেক পিওর, সেটা আমাদেরও অনেক পিওর। সো কথা হয়তো আমারই বেশি থাকলো, এই বলার পেছনে একটাই কারণ যে আপনারা যাদেরকে এখানে পাঠাচ্ছেন তাদেরকে একটু প্রস্তুতি নিয়ে পাঠান, এতে করে তাদের জন্য ভালো, আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ হবে। এবং এই ভিডিওটা দেখে আপনারা সেই কাজটাই করবেন। আপনার কি আর কোনো কিছু বলার বাকি আছে যেটা বলেন নাই? আমার আব্বু অনেক সময় এই অনেক দেরিতে ছুটিতে আসতা, আচ্ছা থাকি বাসায়। আচ্ছা তা আসলে আমার আব্বু আমাদের নিয়ে 3 বোন দিয়ে আম্মুর একসাথে নিয়ে খাওয়ানো বসতা। তো মনে হয় আমার আম্মু বলতা যে নানার বাড়ির কথা অনেক দূরে, তো আমার আব্বু অনেক সময় কইতা আমারে যে আমার এই মেয়েটারে নিয়ে যাইও না কোনো জায়গায়, তুমি আবার হারাইয়া ফেলাইবে। শাহিনা, এগুলো না, এগুলো আপনার বাবা মা বা ফ্যামিলি যদি পাওয়া যায় তাহলে সামনাসামনি বসে গল্পগুলো করেন, মিল পান কিনা। কিন্তু আমার খুঁজে বের করার জন্য দরকার নাম আর ওই এলাকাটা কোথায়, এইটা। সো এই জাতীয় কোনো কিছু আপনার আর বলার বাকি আছে কিনা এটা একটু দেখেন আমাকে। আছে যে আমাদের বাড়ির সামনে একটা যে বাঁশের একটা খম আছে না, চেপটা করে ফুলের মতন, এইটুকু পার হইয়া যেমন একটু সামনে একটা দোকান ছিল, আচ্ছা একটু বড়। আচ্ছা, ওগুলো এখন আর এরকম নাই, ওগুলো না। ঠিক আছে, আপনার আর কোনো নাম কি মনে আছে? না, কোনো নাম মনে নাই। তার মানে আপনার যা মনে আছে আপনি সবকিছু ঠিক মতো বলতে পারছেন এখানে? জি। ফরিদপুর নগরকান্দে, এটা আপনার শিওর? জি। ওকে, ঠিক আছে। ওই আমাদের বাড়ির পরে দিয়ে যে বাংলা ঘরের সাথে একটা বাড়ি ছিল, এটা অনেক বড় বাড়ি। তো এই বাড়ির সাথে দিয়ে হইছে স্কুল আর একটা গাজী বাড়ি। স্কুলের নাম কি? কি বাড়ি? গাজী বাড়ি? কাজী বাড়ি। কাজী বাড়ি, ওই এলাকার নাম, ওই বাড়িটার নাম কাজী বাড়ি। জি, এই বাড়ির সাথে যেমন স্কুলটা পড়ছে আর ওই স্কুলের সাথে একটা কাজী বাড়ি আছে। কাজী বাড়ি বলতে
মানে স্কুলের সাথে একটা কাজী বাড়ি কাজীর কাজ কি আপনি বুঝেন? ওই সময়টাতে বুঝেন কাজীর কাজ জি কি? না, এমনি বলতো যে সবাই কাজী বাড়িতে খেলাই, স্কুলে গিয়ে খেলাই আমরা। কাজী বাড়িতে খেলাই, স্কুলে গিয়ে খেলাই। জি। স্কুলের নামটা কি মনে আছে? স্কুলে গেছেন তখন? জি না, গেছিলাম ছোটবেলায় সব ফুলা ভাইন একসাথে কিন্তু দলে। স্কুলের নামটা মনে নাই। জি না, ওকে। মানে কাজী বাড়িটা নাম মনে আছে, আর এই যে স্কুলটার সাথে। নগরকান্দায় কাজী বাড়ির কোনো আছে নাকি? একটু খুঁজে বের করে দেখেন, আপনারা সবাই মিলে একটু চেষ্টা করি। ঠিক আছে, তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমি করলাম ভিডিওটা, দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেন চেষ্টার জায়গায় কোনো কমতি না করি। যেমনই হোক না কেন, যাই হোক না কেন, আমাদের গন্তব্য একটাই, পরিবার খুঁজে বের করা, যেভাবেই এখানে আসুক না কেন। এ পর্যন্ত পৌঁছাইছে মানে আমার চেষ্টার কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ, বিকজ আই এম কমিটেড টু ইউ। সো আমি আমার কাজ করলাম, এবার আমরা সবাই মিলে চেষ্টাটুকু যেন করি। আবার মনে রাখবেন, শেয়ার করা এবং সেই শেয়ারে যদি ভিউ না হয়, আপনি শেয়ার করলেন, কেউ দেখলো না, কেউ কমেন্টস করলো না, এটা কিন্তু এই ভিডিওর জন্য ক্ষতি হবে। সুতরাং আপনি অন্তত শেয়ার করলে আপনি নিজে অবশ্যই ভিডিওটা দেখবেন, নইলে ফেসবুক এটাকে স্প্যামিং মনে করে। সো স্প্যামিং মনে করে ভিডিওটা নামিয়ে দেবে। সো প্লিজ শেয়ার অ্যান্ড ওয়াচ, শেয়ার অ্যান্ড ওয়াচ। আজকে থেকে যুক্ত হলো, আমরা শেয়ার করব এবং আমরা দেখব। থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।